আপনি যদি একজন বিজনেস মাইন্ডেড হন এবং চাইছেন কম টাকা ইনভেস্ট করে বেশি প্রফিট করতে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। আজ রিসেলিং বিজনেস আইডিয়ার উপর 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কিভাবে এই বিজনেসটা প্রোগ্রেস করবেন, কম টাকার ইনভেস্ট করে কিভাবে আপনি প্রফিটেবল একটা জায়গায় পৌঁছাবেন, তার ডিটেলস বুঝতে পারবেন। প্রথমেই এই বিজনেসের ক্ষেত্রে আপনার মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে পণ্য নির্বাচন, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনি সেল করতে চান। বিশেষত জামা কাপড়, ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলো, আমাদের গৃহস্থালির মধ্যে ব্যবহৃত যে জিনিসপত্র যেমন ফিনাইল, ন্যাপথলিন, সাবান, সমস্ত তেল ইত্যাদি যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা প্রতিদিন আমাদের পরিবারে ব্যবহার করি, সেই ধরনের প্রোডাক্ট। এছাড়াও সিজনাল পোশাক, যেমন শীতকালে শীতের পোশাক, বর্ষাকালে বর্ষাতি টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো, এবং গরমকালে গরমের কোনো প্রোডাক্ট আপনি এই রিসেলিং বিজনেসের আইটেমের মধ্যে রাখতে পারেন এবং সেগুলো দুর্দান্তভাবে বিক্রি করা যায়। দেন আপনি বিশ্বস্ত একজন সাপ্লায়ার খুঁজুন, কারণ সাপ্লায়ারের কাছ থেকে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে। আপনি যেমন দামে কিনবেন তেমনভাবে আপনি বিক্রি করবেন। এখন আপনি কেনার সময় দাম বেশি দিয়ে কিনে ফেলেছেন ভুল করে, আপনি বিক্রি করতে কিন্তু লস করতে পারবেন না, দাম বেশিতে বিক্রি করবেন, কিন্তু বেশি দামে কাস্টমার তো আপনার থেকে নেবে না। ওই প্রোডাক্টের যদি অন্য কোনো জায়গায় দাম কম থাকে তাহলে সে কোথায় যাবে? যেখানে কম পাচ্ছে সেখানে যাবে। সো একজন বিশ্বস্ত সাপ্লায়ারকে আপনি খুঁজে বার করুন। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন, স্যার কোথা থেকে কিনবো? আমার এই ভিডিওটা না ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন। পার্টিকুলারলি একটা মার্কেটের নাম বলা অত্যন্ত কঠিন, তবুও বলবো, যদি আপনার বাড়ি পশ্চিমবঙ্গে হয়, কলকাতার বড়বাজার, বেলডাঙ্গা, বহরমপুর, বিভিন্ন জায়গায় যে হোলসেল মার্কেটগুলো আছে সে সমস্ত জায়গা থেকে আপনি যাচাই করুন, যাচাই করে কিনুন। এবং দেখবেন আজকে যে কম্পিটিশনের যুগ, তা আপনি যে এলাকায় বাস করেন সেখানেও কোনো না কোনো একজন সাপ্লায়ার আছেন, হোলসেল সাপ্লায়ার আছেন, তিনি এমন কিছু লাভ করে বিক্রি করেন না। আমার বিশ্বাস, যদি বিশ্বস্ত প্রতিষ্ঠানটা হয়, পুরনো প্রতিষ্ঠান হয়, তাহলে তার কাছ থেকে আপনি মালটা নিতে পারেন। কাছাকাছি নিলে ভালো, কারণ যখন যেমন দরকার আপনি নিতে পারবেন, সেইভাবে আপনি কিন্তু পেড করতে পারবেন। থার্ড, ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো সেগুলো ব্যবহার করতে কি আপনার পয়সা লাগে? আপনি যদি ছোট ছোট ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করেন, আপনার পয়সা লাগবে? এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে আপনি আপনার এই বিজনেসের জন্য, রিসেলিং বিজনেসের জন্য ইউজ করুন। সেটা কী করবেন? আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতে চাইছেন তার ভালো একটা ছবি এবং সঠিক, কিন্তু সঠিক ইমেজ দেবেন। মানে একটা ঝাঁচকচকে ছবি পোস্ট করলেন আর একটা ছেঁড়া মাল, ছেঁড়া প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, সেটা করবেন না। সঠিক ছবি, আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তারা সেখানে আপনার দাম দেখলো, ছবি দেখলো, তার পছন্দ হলো, অর্ডার দিল, আপনি তাকে অর্ডার মতো অনলাইনেই সাপ্লাই করবেন। এর জন্য নিশ্চয়ই আপনাকে ওই দরজায় দরজায় গিয়ে বিক্রি করতে হবে না, শুধুমাত্র প্রোডাক্ট আনা, প্রোডাক্টটাকে সাইজ করা, প্যাক করা, ডেলিভারি করা আর ইনকাম করা, এই তো কাজ। চতুর্থ নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি, যদি আপনি রিসেলিং বিজনেস, শুধু রিসেলিং বললে ভুল হবে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই কাস্টমারকে আপনাকে সন্তুষ্ট করতে হবে, কাস্টমার সার্ভিস সঠিকভাবে দিতে হবে। এই যে অনলাইন বিজনেসগুলো আজকে রমরমে চলছে ঠিকই, কিন্তু তারপরে দেখবেন কোথাও কোথাও রিভিউ দেখতে পাই যে খারাপ 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 কথাগুলো লেখা আসছে। কেন বলুন তো? সে একটা প্রোডাক্ট অর্ডার করেছে, ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসলো। এই জিনিসটা যেন না হয়, অর্থাৎ সঠিক দাম, যেমন দামের একটা প্রোডাক্ট আপনি অ্যাড দিয়েছেন সেই প্রোডাক্টটার কাছে যাবে। যদি কোনো কারণে সেই প্রোডাক্টটা তার পছন্দ না হয়, তাহলে আপনি অবশ্যই রিটার্ন পলিসিটা ঠিক রাখুন, দ্রুত সাপ্লাই দিন। মানে কাস্টমারকে যেভাবে সাপ্লাই সন্তুষ্ট করা যায়, সে আপনার বাড়িতে এসে চা বিস্কুট খাবে না অনলাইন বিজনেস, এটা কিন্তু সে চাইবে সঠিক সময়ে প্রোডাক্টটা পেলাম, সঠিক প্রোডাক্ট পেলাম, সঠিক দাম লেগেছে। যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন দিল। কী হয়, যদি আপনার কাস্টমারটা বারবার আসে না, রিটার্নিং কাস্টমারই হচ্ছে সবচেয়ে লক্ষ্মী, সেখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং রিটার্নিং কাস্টমারের দ্বারা আরও 10টা কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে। আপনার কাজ হলো তাদের রিভিউ নেওয়া, তাদের রিভিউ নিয়ে সেই রিভিউটাকে অনলাইনে পোস্ট করা, ছোট ছোট রিল বানান, ছোট ছোট ভিডিও বানান, প্রোডাক্টটা কীভাবে ইউজ করছে মানুষ, এবং সেগুলোকে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। আরে অ্যাট্রাকশন বাড়াতে হবে, অ্যাড হচ্ছে মেন। এবার এই অ্যাডগুলো করার জন্য কিন্তু একটুখানি বুদ্ধিমত্তার প্রয়োজন আছে। আপনার যদি সেটা না থাকে, আপনি কারোর দ্বারা করে নিন, দিয়ে সেগুলোকে পোস্ট করুন। দেখবেন আপনি কিন্তু প্রফিট করতে পারছেন, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারছেন। সবশেষে বলবো, যদি এই বিজনেসে আপনি স্ট্যান্ড করতে চান, তাহলে অবশ্যই নিত্য নতুন প্রোডাক্ট আপনি নিয়ে আসুন। একই প্রোডাক্ট দীর্ঘদিন ধরে আপনি চালাচ্ছেন, সেটা করবেন না। প্রোডাক্ট চেঞ্জ করুন, আপডেট করুন নিজেকে, এবং আপডেট করুন আপনার কথা বলার ধরন, আপনার ব্যবহার, আপনার রেট, আপনার মার্জিন, আপনার সমস্ত কিছুকে আপডেট করুন। দেখবেন একটা সময় আপনি কিন্তু এই নেটওয়ার্কের দুনিয়ায়
বাড়িতে বসে অনলাইনে আপনি দুর্দান্ত একটা বিজনেসের জায়গায় পৌঁছাতে পারবেন। এবং এই কামনাটা আমরা প্রত্যেকেই করি যে যেন বিজনেসটা আমরা স্ট্যান্ড করতে পারি। কম টাকায় এর থেকে ভালো বিজনেস আইডিয়া আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও পাবেন না। সুতরাং বস, বিজনেস মাইন্ডেড যদি হন, পয়সা ইনকাম করতে চান, অযথা সময় নষ্ট না করে আজ থেকে শুরু করে দিন। চেষ্টা করুন। চুপচাপ বাড়িতে বসে থাকলে কিছু হবে না। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন। যদি আপনার জীবনের কোনো পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয় এবং মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার আরও চাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ অলরেডি অনেক ভিডিও এখানে আছে, আরও এই ধরনের নতুন আইডিয়া নিয়ে আসবো। ভালো থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।